যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। একটু যদি নড়বড় হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয়। তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এতটা ভয়, এতটা আতঙ্ক নিয়ে, এতটা তাকওয়া নিয়ে নামাজ পড়ি। আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বামে সালাম ফিরাতে দেরি রে। আমার কাছে মনে হয় আমার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যাবে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে আমার জাহান্নাম অবস্থিত। এমন তাকওয়া ভয় নিয়ে নামাজে দাঁড়াই, আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ এতটা তাকওয়ার সাথে এতটা মূল্যায়ন করে নামাজটাকে পড়তে হবে। ওখানে এমন ভাবে তিনি নামাজ পড়তেন, উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভীমরুল তাকে কামড় দিল। কি দিল? বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিল। বন্ধু, কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দিতেছে, দিতে 10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ শেষ হয় না। নামাজ শেষ করার পরে উনি ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে। এবার চাইয়া দেখলো বিষাক্ত ভীমরুল পোকা তাকে কামড় দিয়েছে। এবার ছাত্র তাকে ডাক দিয়ে বলল, আপনি কেমন করে সহ্য করেছেন? আপনার এত বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে, তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়েছে, আপনি কি অনুভব করতে পারেন না? তখন বন্ধু ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, রে আমার ছাত্র তুমি শোনো গো, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই মধুময় মনে হয়েছে, আমার পিঠে কে কামড় দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। একটু মন দিয়ে শুনবেন, নামাজ কাকে বলে, কত প্রকার, কি কি নামাজের প্রেম কতটা গভীর হতে পারে রে। ও বন্ধু, ওনার ঘরের মধ্যে ছিল বালিশের 2টা গিলাফ। তৎকালীন সময় কিন্তু সুই সুতা ছিল না। উনি কি করেছেন, খেজুর কাটাকে তিনি সুই বানালেন, খেজুর পাতাকে তিনি সুতা বানালেন। এই যে 2টা বালিশের গিলাফ কেটে ছোট্ট জামা দিয়ে একটা ছোট্ট জামা বানালেন। এটাকে সুন্দর করে রেডি করে বন্ধু তিনি মসজিদে চলে গেলেন। আবু বকর আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। আমার নবী কিছু বললেন না। ও বন্ধু, নবীজি খবর জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? নবীজির খবর জানার ক্ষমতা আছে না নাই? অদৃশ্যের খবর যদি না দিতে পারে কখনোই তিনি নবী না, আর অদৃশ্যের খবর জানতে না পারলে কখনোই দেওয়া সম্ভব না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনটা দিয়ে শোনেন বন্ধু। এবার তিনি কি করলেন, মসজিদে চলে গেলেন, একসাথে নামাজটা আদায় করে ফেললেন। নামাজ আদায় করার পরে এবার আবার নবীজি মসজিদ থেকে যখন একটা কদম মুবারক সামনের দিকে বন্ধু বাড়িয়ে দিল, এবার চাইয়া দেখে রে জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে। আর জয় বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেমন জিনিস, নামাজ কাকে বলে বন্ধু, কেমন প্রেম নামাজের প্রতি থাকতে হবে, আবু বকরের জীবনী থেকে বন্ধু শিক্ষা নিতে হবে আমাদেরকে। এবার আমার নবী প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন তখন কত সুন্দর সুন্দর পোশাক আপনার বডিতে থাকে, কিন্তু আজকে কেন গো আপনার বডিতে খেজুর পাতার পোশাক দেখা যায়? এবার জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকরের বডির দিকে তাকায়া দেখেন, উনি খেজুর পাতার পোশাক পরে নামাজ পড়তে এসেছে। আমার আল্লাহ গোটা আসমানি ফেরেশতাকে ডাক দিয়ে বলল, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, আমার আবু বকরের পোশাক কেনার মতো পর্যন্ত তার সামর্থ্য নাই, টাকা নাই, তারপরেও ছোট্ট বালিশের গিলাফ তিনি কি করলেন, জোড়া লাগাইলেন। তারপরে হয় না, খেজুর পাতা তিনি যুক্ত করলেন, পোশাক বানায় নামাজ পড়তে দৌড়ায় মসজিদের দিকে রে। তারপরে আমি মাওলার সেজদা তিনি ছাড়েন না। আমার নবী, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা রে, তোমরা সবাই আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো।
এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আজকে আমি না গো, আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে আছে, আমার নবী আবু বকরের জন্য প্রাণ ভরে দোয়া করে দেয়। দেখেন বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। ঘরে নামাজ পড়ার চাইতে আপনি মসজিদে জামাতে পড়া 25 থেকে 27 গুণ বেশি সওয়াব। আজকে আপনি মসজিদে যাচ্ছেন না বন্ধু, কারণ মসজিদে না যাওয়ার কারণে আপনার নামাজটাও কিন্তু রীতিমতো পড়া হয় না। যদি আপনি মসজিদমুখী হতেন, আপনার কাছ থেকে কখনোই নামাজ ছুটে যেত না। আপনারা তো জানেন না, এটাকে আপনারা খেয়াল খুশি মনে বন্ধ মনে করে নিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, যদি কারো বাড়ির আঙিনায় একটা পুকুর বা কূপ যদি জলাশয়ে থাকে, সে যদি 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। ঠিক কিনা বলে? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বিষয়টা কেমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যেই ব্যক্তি পড়বে, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস পর্যন্ত যেই ব্যক্তি যথাযথভাবে বন্ধ পালন করবে, আমার নবী বলেছেন, দেখেন আমাদের দাম কত বেশি বন্ধু, আমাদের ইজ্জত কত বেশি, আমাদের মর্যাদা কত বেশি, আমাদের দাম আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? কথা বলেন না কেন? আর জোরে। আপনারা কি হাসতে পারেন না? আপনাদের কি মনটা খারাপ নাকি আমার ওয়াজের? আপনাদের কি মনটা খারাপ নাকি আমার ওয়াজের দিকে বেশি মনোযোগ? কোনটা? আসলে সত্যি বলছেন, আপনাদের পরিবেশটা একেবারে নিবিড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। আমার কাছে মনে হয় যেন আপনারা কিছু সময়ের জন্য নিজেদেরকে কোথাও জানি হারিয়ে ফেলেছেন। আমার কাছে এরকমই মনে হচ্ছে। এটাই আমাদের প্রত্যেকের হওয়া উচিত। কথা কি আমার বুঝেন? আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেই বন্ধু, ছোট্ট করে, কারণ আমার আরো আলোচনার বিষয় রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন, 5 আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ কি? আর যারা বলেন, কয় ওয়াক্ত? ফজরের পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, লম্বা লম্বা গ্যাপ আছে না নাই? কারণ এখানে একটা বিষয় বড় অত্যন্ত লক্ষণীয়। মানুষ কিন্তু চায় না গুনাহ করতে, কিন্তু গুনার দিকে ডেকে নিয়ে যায় শয়তান। কে? শয়তান মানুষের একেবারে 100% প্রকাশ্য শত্রু। কিন্তু 100% মুমিন যারা রে, আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তান কখনোই মুমিনকে ধোঁকা দিতে পারে না। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, একেবারে উইক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো আজকে আপনারা দেখেন, রাস্তায় মানুষের কোনো অভাব নাই, এখানে আসতে চায় না, খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর আপনারা সব ছেড়ে জান্নাতের বাগানে। এটাই হলো বন্ধু প্রেমহীন আর প্রেম অন্তরের পরিচয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে যে তোমরা অন্যায় করো, অপরাধ করো, ফজর পড়ার পরে জোহর পড়ে ফেলেছো, মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে গেল, এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের গ্যাপে আগে পরের নামাজগুলো তোমার ও গুনাহগুলো মাফের জন্য সহায়ক হবে। এরপরে আমার নবী বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনটা হলো গরিবের হজের দিন, এই দিনটা হলো গুনাহ মাফের দিন, এই দিনটা হলো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হওয়ার দিন, এই দিনটা হলো বন্ধু অনেক বেশি নেক হাসিল করার দিন। আজকে কোন দিন গেল? জুমার দিন চলে গেল বন্ধু। তোমরা বড় হতভাগা, আমরা বড় হতভাগা রে বন্ধু। এই গান আমাদের মধ্যে নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আগের কাতারে এসে বসতে একটা উট কুরবানির সওয়াব। সবার আগে যিনি মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, বাড়ির দিকে রওনা হওয়ার পরে প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে
শোনো গো, আমার নবী বলেছেন তুমি আজকে একটা জুমার নামাজ পড়লা, আগামী শুক্রবারে আরেকটা জুমার নামাজ পড়ো, মাঝখানে একটা সপ্তাহ, ঠিক কিনা বলে? দিন রাত ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় মাইনাস হয়ে গেল। আমার নবী জানিয়ে দিয়েছেন এই যে লম্বা সময় দুই জুমার মাঝখানে, এই লম্বা সময়ের গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে দুই দিকের জুমা। আমার নবী বলেছেন ও রমাদান ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান, ঠিক কিনা বলেন? 360 দিনে যদি আমি এক বছর ধরি, কয় দিন? 360 দিনে যদি এক বছর ধরি, তাহলে বন্ধু আপনার এই বছর রোজাতে চলে গেল 30 দিন অথবা 29 দিন, আমি 30 দিনে ধরলাম। পরের বছর যখন এবং ফার্স্ট ইয়ার শুরু হয়ে যাবে বন্ধু, প্রথম যখন বছর শুরু হয়ে যাবে তখন ওখান থেকে আমি আরো 30টা দিন মাইনাস করে দিলাম, 60 দিন চলে গেল, আরো অবশিষ্ট আছে কয় দিন? 300 দিন। বন্ধু আমার নবী বলেছেন এই বছর রমজানগুলো তুমি যথাযথভাবে রোজাগুলো রেখেছো, এর পরের বছর যথাযথভাবে রোজাগুলো রেখেছো, মাঝখানে যে 300 দিনের ডিস্টেন্স, ও বন্ধু 300 দিনের যে ডিস্টেন্স বা পার্থক্য রয়েছে, দুই দিকে রোজার কারণে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে পরে নবীজি বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর, আমার নবী বলেছেন তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরেকটা মজার খবর আমি আপনাদেরকে দিয়ে, রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আমার নবী বলেছেন শীতল সময় 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলে হুজুর ওই শীতল সময় কোনটা গো? ও বন্ধু একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো বন্ধু আসরের নামাজ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, আমার নবী বলেছেন যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল যেন ধ্বংস হয়ে গেল। আপনি ফজর জোহর পড়লেন, মাগরিব ইশা পড়লেন, কিন্তু আসর ছেড়ে দিলেন, আপনার সব আমল যেন বন্ধ নষ্ট হয়ে গেল। আজকে সেই নামাজ সম্পর্কে আমাদের কোনো দায়িত্ব নাই, আমাদের যে কর্তব্য আছে নামাজ পড়তে হবে সেটাও আমরা মানি না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি আমাদের দাম কত বেশি। ঈসা রুহুল্লাহ আমাদের পড়বেন নবী, উনি বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা আশ্চর্য পাখি। পাখিটা দেখতে পাইলেন তিনি মাটির মধ্যে ধুলোবালিতে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দেওয়ার পরে আবার পাশে জলাশয় পানি, সেখানে এসে গোসল করছে। দেখবেন ভিজা শরীরে ময়লা এমনিও বেশি লাগে। আবার ওই পাখিটা এখান থেকে উঠে বন্ধ ধুলাবালিতে নিজেকে দোষরও করলো, একটু পরে আবার গিয়ে তিনি গোসল করলো। এমনি করে করে 5 বার বন্ধু পাখিটা নিজের শরীরটাকে ময়লা করছে। আবার তিনি কি করতেছেন? ও বন্ধু তিনি গোসল করতেছেন। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল, ওনার ক্ষমতা আছে না নাই? উনি মরা মানুষ জিন্দা করেছে, বকরি খাওয়ার পরে লাঠির ইশারায় জিন্দা হয়েছে, কুষ্ঠ রোগীকে টাচ করেছে, ভালো হয়ে গেছে, ডেড বডি মরে পড়ে আছে, টাচ করেছে, তিনি জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর জীবনের কারামতের কোনো শেষ নাই, মুজিজার কোনো শেষ নাই বন্ধু। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কি রে ঘটনাটা কি রে? চিন্তা করতে করতে তিনি বিভোর হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা পাঠিয়ে দিল, ও ফেরেশতারা জলদি করে চলে যাও, আমার নবী ঈসাকে তুমি গিয়ে জানিয়ে দাও আমার যে ঈসা তিনি টেনশন করতেছে, এই দৃশ্যটা কি, এটার মানে কি? জিবরাইল এসে ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিলেন, নবী গো আপনার চিন্তার কোনো কারণ নেই, চিন্তার অবসান আমার মালিক করে দিয়েছেন। সেই অবসানটা কি রে? অবসানটা হলো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের নিদর্শন। পাখি যে ধুলাবালি দোষর হচ্ছে, নিজের গাটাকে যে ময়লা করে ফেলছে, কি করে ফেলছে? নিজের শরীরটাকে ময়লা করে পড়ছে, এটি হলো পাপ। এটি কি? আর যে পুকুরের মধ্যে ডুব দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে গেল, এটি হলো নামাজ। কারণ এইটাই হলো আখির নবীর সিম্পটম। তারা সারাদিন অপরাধ করবে, নামাজে যখন সেজদা দিতে যাইবে তাদের গুনাহগুলো জড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আবার যখন বের হয়ে যাবে লোভ লালসায় অন্যায় করবে, আবার নামাজে দাঁড়িয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। আমার শয়তান বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো উম্মত তোমার বান্দাগুলোকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ ততক্ষণই ক্ষমা করতে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলে হুজুর এক একটা সিমটম হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার পানের নবী বলেছেন মাছের মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ দিয়ে ঝরে পড়ে, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। বন্ধুরে আমার, তোমরা নামাজ ছেড়ে দিও না। ফজরের নামাজটা তোমরা জামাতে পড়বা, এশার নামাজটা তোমরা জামাতে পড়বা, তাহলে তোমার পুরো রাতটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কথা বোঝেন নাই? আপনি কিন্তু এশার পরে শুয়ে গেলেন, ফজর পড়লেন, ফজর পরে দিন পার করলেন, এশার পরে শুয়ে গেলেন, আপনার আমল নামায় ও বন্ধু সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা তো জানেন না অপরাধটা কি হবে নামাজ না পড়লে। আমরা কিন্তু অনেকেই জানি না অপরাধটা কি হবে বন্ধু। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খাইলেন। কি করলেন? চুমু খাইলেন। একজন আরেকজনের বিবিকে চুমু খাওয়া বা বেগানা নারীকে চুমু খাওয়া অন্যায় না? এবার তিনি চুমু খাওয়ার পরে অপরাধ বোধ হলো, এবার নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত বড় অন্যায় করে ফেলেছি, এখান থেকে আমি মুক্তি পেতে চাই। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি নামাজ পড়তে থাকো। তাহলে আপনার জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে আল্লাহর কুদরতি কদমে সেজদা। কথা বলেন না আরো জোরে। আল্লাহর কাছে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ আদায় করা। কি করা? আল্লাহর কাছে পছন্দের কাজ সময় মতো নামাজ আদায় করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, আর দ্বীনের জন্য যুদ্ধে নিজেকে যুক্ত করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আমরা পড়বো কি পড়বো না? নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন। নামাজ পড়তে রাজি আছেন? আমি ছোট্ট করে বন্ধু সংক্ষিপ্ত আকারে বলবো, কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, তাহলে তাকে এক হুকবা জাহান্নামে থাকতে হবে। এক হুকবার বাণী হলো বন্ধু 80 বছর। কত বছর? আর জোরে বলেন। 80 বছর। এই দুনিয়ার বছরের মতো না, এই পৃথিবীর বছর না, এই পার্থিব জীবনের সময় না, এটা হলো ওই যে ফিউচার বর্জকি জীবন, আখিরাতের সময়। বন্ধু ইচ্ছে করে যদি তুমি কাজা বুঝেননি, যেমন জোহরের আজান হলো, নামাজের সময় হলো, আপনি নামাজটা পড়লেন না, পরে আপনি আদায় করে নিলেন কাজা। ইচ্ছে করে যদি এরকম করে না, 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এক হোক বা জাহান্নামে থাকতে হবে, তার হবে বছর হলো 80 বছর। কত বছর? বন্ধুরে আবার এর মানে হলো কিয়ামতের একটা দিন, পরকালের একটা দিন এই পৃথিবীর 1000 দিনের সমান হবে কমপক্ষে। কত? একটা দিন এই দুনিয়ার 1000 দিনের সমান হবে। এই হিসাব করে খুঁজে মিলে গেল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীর 1000 দিনের মতো হবে কিয়ামতের হাসরের দিনের একটা দিন। শুধু ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে শাস্তি তার জন্য বহাল থাকবে। যদি ইচ্ছে করে কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে যেন কুফরি করে ফেলল। এবার আসেন হুজুর, আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো না, ছোট্ট একটা যারা বোঝার বুঝে গেছেন অটোমেটিকলি, ঠিক কিনা বলেন? এবার আসেন নামাজটা কবুল হচ্ছে না কেন? নামাজটা কবুল না হওয়ার কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? কথা বলে না। নামাজ কেন কবুল হচ্ছে না? আমি আপনাদেরকে শুধু সেই দোষগুলো তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে। এই যে আমার চাচা যদি থাকতো এখন খুশি হতো, উনি কিন্তু রাগ করে চলে গেছেন, ঠিক কিনা বলে? কারণ এই অন্যায়টা দেখে উনি সহ্য করতে পারে নাই, নিশ্চয় অনেক বেশি খারাপ লাগছে, ঠিক কিনা বেঠে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাই কি, আপনারা মন দিয়ে শুনবেন। একদিকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে এবং পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করে। বন্ধুরে আমার, তওবাকারী এবং পবিত্র ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন,
ওই দিক দিয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝো না তোমরা কথা? ঠিক না? কে বলছে কথা? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের কথা সত্য না? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথা। এটা কিন্তু বেঈমান কাফেররাও কিন্তু এটা বলেছে যে নবীজি আল আমিন, তিনি যে সত্যবাদী, এটা তারা নিজেরা তাদের লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তারা এটাকে একবারে আপনার কি করে দিয়েছেন, একবারে শনাক্ত করে দিয়েছেন। কিভাবে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কে? আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলতেছেন কি, যারা তওবা করে, বেশি বেশি করে তওবা করে পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। ঠিক না? বন্ধুরে আমার, আর আরেক দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি বুঝছেননি কথা? নামাজের চাবি কি আর নামাজ কি? জান্নাতের চাবি। as-salatul mi'rajul মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলে। এবার আসেন নামাজ কবুল না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো বন্ধু, সর্বপ্রথম বর্তমানে ম্যাক্সিমাম মানুষ হারাম পথে টাকা উপার্জন করে খায়। আরো ধরে কন্যা কেন? কারণ বন্ধু, যাদের বডিটা হারাম উপার্জিত খাবার দিয়ে গঠিত হয়েছে, তাদের সেজদা কখনো কবুল হবে না। এখানে নোংরামি আছে না নাই? 2 নাম্বার বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আপনি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছেন, অথবা 100 টাকা দিয়ে, অথবা 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে যদি কিনেন, 900 টাকা আপনার হালাল, 100 টাকা হারাম। 10 টাকা দিয়ে যদি কিনে থাকেন, 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। বন্ধুরে আমার, আমার নবী বলেছে 1 টাকা হারাম যখন তোমার 9 টাকার সাথে যুক্ত হলো, এটা হারাম হয়ে গেল। এই পোশাক করে কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ো রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলেন বর্তমানে ম্যাক্সিমাম বর্তমান সমাজের যুবকদের দিকে যদি তাকান, আপনারা তো ঢাকার মানুষ, ম্যাক্সিমাম যুবকের পরনে দেখবেন জিন্স প্যান্ট থাকে। কি প্যান্ট থাকে? আছে না নাই? আমি আপনাদের কি বুঝাচ্ছি, মন দিয়ে ব্রেইনে সেটআপ দেন বন্ধু। বিরক্ত হলে বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। বলে হুজুর, এখন যদি আমি নাভির নিচে পড়ি, আপনি ফরজ তরক করেছেন। আল্লাহ রাস্তা দেখিয়ে দেখাইছে একটা, আপনি নিজের রাস্তা তৈরি করেছেন আরেকটা। কথা কি আমার বুঝে আসে? আর নিচে দিয়ে আপনি টাকনুর উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা, যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কি করেন না? কথা বুঝে নেবেন কিন্তু, আমার কথা কি বোঝেন? 3 শ্রেণীর মানুষকে হাসরের দিন আল্লাহ ক্ষমা করবে না। 1 শ্রেণীর মানুষ হলো লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরেন না কেন, যদি বন্ধু টাকনোর নিচে ঝুলানো থাকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না। তারকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে না। 2 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে মানুষকে ঠকায়, বন্ধু তার ক্লায়েন্টকে ঠকায়, তার জন্য। 3 নাম্বার হলো যেই মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। এটা একটা হাদিস শরীফ। এই জন্য বন্ধু বলছি, তুমি যে নামাজ পড়ছো নাবির নিচে, গতকালকে যখন আমরা ওই যে কোথায় যে বলছিলাম, মেঘালয়ের দিকে রওনা দিলাম, ময়মনসিং দিয়ে, শেরপুর দিয়ে, একবারে মেঘালয় বর্ডারের কাছাকাছি প্রোগ্রাম করে আসলাম। হঠাৎ করে দেখলাম একটা ছেলে তার গাড়িটাকে ক্লিন করতেছে। বিশ্বাস করেন আমার চোখ দুইটো লজ্জিত হয়ে গেছে। সে শুয়ে বন্ধু গাড়িটা ক্লিন করতেছে, তার পিছনের দিক দিয়ে 100% লজ্জাস্থানটা দেখা গিয়েছে। আমি লজ্জায় কিন্তু কোনো কিছু বলিনি, চোখগুলোকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের কথা? এই, এটা কি কথার জায়গায়? তোমরা এখানে দাঁড়া দাঁড়িয়ে কথা বলছো কেন? যাও ওইদিকে যাও, বিরানির সময় এসে নিয়ে যাইও। আলেমরা সবসময় কারেক্ট কথা বলে, কিছু কিছু নষ্ট মানুষের কাছে টান কারেক্ট হয়ে যায়। আলেমরা সবসময় রাইট কথা বলে, কোন কোন দুষ্ট চরিত্রের মানুষের কাছে এটা রং হয়ে যায়। এই কম মানে হাদিয়া লইয়াইছেন নি? আলহামদুলিল্লাহ। আমার খুব আসলে প্রেম করতে চামড়া সাউন্ড লাগে না। চামড়া যদি বয়কারে বড়তে 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 একেবারে ঝুমাইয়া যায়, অন্তরটা ঠিক থাকলে প্রেমও ঠিক থাকে। চামড়ার প্রেম বেশি দিন টেকে না, রুহের প্রেম অনন্তকালের জন্য। ঠিক কিনা? বরিশাল মকসুদপুর থেকে এক ভদ্রলোক ফোন দিল। আমি ধরি না ফোন, আমার এই পিচ্চিরে ফোন দিছে। আরিফকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভদ্রলোক বলতেছে যেই কোনো মূল্যেই হোক গাজী সুলাইমানের সাথে মোর কথা কইতেই হইবে। কয় হ্যাঁ কইতেই হইবে। তো পরে ও ফোন দিল, কথা বললাম। বলতে 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 এবার আমারে বলতেছে কোন মায়ের ওদর থেকে রজনীগন্ধা পৃথিবীতে এসেছে, একটু মাটাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি প্রেম না? কার জন্য? পৃথিবীর কোনো কিছুর জন্য নাকি আল্লাহ রাসূলের জন্য? কথা বলে না? আল্লাহ এই জন্য বলছি প্রেম। এর আগের বছর ওইদিকে কোথায় যে আসছিলাম, ওনার বাড়ির আঙ্গিনা, যখন শুনছে আমি আসবো টিকিট কেটে চলে আসছে বাংলাদেশ। এই যে মুরব্বী, আমার দেখা মনে হয় যে কি যে পাইছে, আর আল্লাহ রাসূলকে যদি পাইতো তাহলে কি যে করতো। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা কষ্ট পান? আরো জোরে বলেন। তিন শ্রেণীর মানুষেরকে আল্লাহ ক্ষমা করবে না। এর যুবক, সবচেয়ে বড় লজ্জার কথা হলো আমরা ইমানদার হয়ে কেন বেঈমানি কালচার আমাদের মাঝে। চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, তুমি দাড়ি কাটিং দিয়েছো ইহুদি স্টাইলে, ফ্যান পড়েছো তুমি ইহুদি স্টাইলে। এই যে দেখেন একটা চুল কাটছে, চেহারাটা অত্যন্ত কিউট, এত সুন্দর। আমি কিন্তু তাকে খুশি করার জন্য বলছি না, দেখেন এই ছেলেটার দিকে, এইরকম চেহারার ছেলে কিন্তু সহজে চোখ সামনে মিলে না। তার সিনায় কিন্তু প্রেম আছে, কিন্তু কন্ডিশন বোঝে না। দেখেন তে চুলটা যে সাটাইছে পুরা ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু মা বাবা রে। মা বাবা এই জন্য বন্ধু দক্ষ হতে হবে, মা বাবা এই জন্য এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে। সন্তান কোনটা করছে, রং কিনা রাইট, এই দিকে পিতামাতার সবচেয়ে নজর থাকতে হবে। ছেলে যদি বন্ধু 6 হাত লম্বা হয়, বাবা যদি বন্ধু 2 হাতও হয়, তারপরেও এই ছেলে বাবার উপর দিয়ে যেতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো পিতামাতার বউ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি কেন বললাম তাকে দেখালাম, এটা কিন্তু সে বুঝে নাই এটা যে তার ওয়াজটা করতেছে কে। আরো যারা বলেন কে? এখনকার বাবা মা তো পুত্র সন্তান হলে মনে হয় যে চাঁদ খুঁজে পেয়েছে, আর কন্যা সন্তান হলে মনে হয় যেন একেবারে নোংরা এক জিনিস তার ঘরে এসেছে। কিন্তু আল্লাহ যে খুশি হলে 3টা কাজ করে, সেই বোকা সেটা জানেই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয় তখন পিতামাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দেয়। আর সেই কন্যা সন্তান পেয়ে মনে 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 করে বোঝা। বর্তমান সমাজে দেখেন ম্যাক্সিমাম পরিবারে বাবা মার হাল ধরেছে মেয়েরা, ছেলেরা উদাসীনতার মধ্যে আছে, আছে না নাই? কেন? সেটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হচ্ছেন বাবা মা যারা, তারা। এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখন পিতামাতা তাদের দায়িত্বটা কেমন করে পালন করবে? সে দায়িত্বটা যে কিভাবে সন্তানের পালন করবে সেটাই তো জানে না। ছেলে হইলে বড় গরু জবাই করে খাওয়ায়, ইসলামের আইনের কোনো তোয়াক্কাই করে না। মেয়ে হইলে মনে হয়, বললাম না, যে তার মনের ঘরে পছন্দ ধরেছে। অথচ আপনার যদি 1 ডজন ছেলেও হয়, জান্নাতের কোনো খবর নাই, জান্নাতের ঘোষণা নেই। আল্লাহ রাসূল বলেছেন যেই বাবার ঘরে 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলেছেন আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাত একটা বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। ওই যে চাচা অনেক রাগ করে চলে গেল, চাচা হয়তো চলে গেছে, তবে আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমি আজকে ওই যে প্রস্রাব করার পরে পবিত্রতা,
এটার গুরুত্ব কত অপরিসীম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আমি আজকে। আপনারা শুনবেন? শুনবেন না? ওমা জিটা দিস কি আল্লাহ কি মুখ দিছে নদীর মাছ ধরে ধরে মজা করে খাওয়ার জন্য? হ্যাঁ, গৃহপালিত পশু কি আমরা বাংলাদেশে যেটা প্রচলিত গরু অথবা মহিষ বা বকরি, তাই না? তো জবাই করে সুস্বাদু গোস্ত খাওয়ার জন্য। এই যে দেখেন ওই যে দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তো কেন দিয়েছে জবান জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে আমরা কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি? হ্যাঁ, কথা বলেন। আমরা আছি বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা, কিন্তু বাবা মা এত বোকা। বাবা মা এখনো জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। আসলে সে যে দুই নদীর মোহনার মাঝখানে যে আছে সেটা সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইনশিওর করে বলে দিয়েছেন, ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কে বলেছেন? আল্লাহ। ছেলে মেয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছেন, হাইয়া আলাস সালাহ বলার পরও মসজিদের দিকে যান না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, একজন পার্সন, একজন ব্যক্তি যতবার মসজিদে যাবে ততবারের বিনিময় জান্নাতে তার জন্য স্পেশাল মেহমানির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি দৈনিক 5 বার যান তাহলে দৈনিক 5 বারই আপনার জান্নাতে মেহমানদারি পাবেন। সেই খবর কি আমাদের আছে? কথা বলেন, আছে? নেই। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সাবধান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। এখন ধন সম্পদের জন্য, ছেলে মেয়ের জন্য পিতামাতা 100% বা 99% পিতামাতা উদাসীন, আল্লাহর জিকিরের তোয়াক্কাই করে না। জিকির কি সেটার মিনিং কি সেটাই বুঝে না, ওয়ার্ড মিনিং কি সেটাই সে জানে না, অর্থ কি সেটাই সে জানে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সম্মানিত উপস্থিতি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদা দিয়েছেন কে? আরো যারা বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পেরেছি, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে, থাকে কি না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র, সেই যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ জিকির করতে বলেছেন। বলে হুজুর কোন কন্ডিশনে করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। আপনাদের এই গ্রামে কবরবাসী আছে না নাই? আপনারা কেমন স্বার্থপর মানুষ! বাবা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল, নিজের সুখকে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য। সেই পিতা মাতা আজকে কবরে, আপনি সেই পিতা মাতার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন আপনি আসেননি। হক্কানি কোন আলেম যদি আল্লাহর প্রিয়, বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম যদি কোনো গ্রামের মধ্যে যদি কদম দেয়, এই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম? পৃথিবীতে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে, এডুকেটেড পারসন আছে। আমার আল্লাহ তাদের কথা একবারও বলেনি। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, বান্দা, পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে, আর সেগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। হুজুর জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো। কারণ বলে হুজুর কবরে যাব, এটা জান্নাত জাহান্নাম কেমন করে বসবো? আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছেন যখন তুমি কবরে পা রাখবে, আমি আল্লাহ কথা দিলাম ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা জান্নাতে কবরে যাওয়ার পর পরই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। গতকালকে ছিলাম কোথায় জানেন? জানেন না? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি সেখানে আপনার ভারতের একটা আছে মেঘালয়, একটা বর্ডার আছে না মেঘালয়, ঠিক মেঘালয় বর্ডারের কাছাকাছি ছিলাম। 100 গাড়ি টানার পরে 10 ঘন্টা একটানা গাড়িতে ছিলাম, দিন রাত্র পুরোটাই ছিলাম। এই মাহফিল আপনাদের এই প্যান্ডেলটার চাইতে আমরা 10 থেকে 12 ভাগ বড় হবে প্যান্ডেলটা। তিল ধারণের ঠাই নাই। আমি কই আল্লাহ রে, তোমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে কোথায় পৃথিবীর কোন জায়গায় এত ভক্ত তৈরি করে রেখে দিয়েছো। মারহাবা বলেন না? আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক স্টেজে ওঠার 5 মিনিট পরে কর্তৃপক্ষ বলতেছে হুজুর পুরুষ প্যান্ডেল তো আপনার চোখের সামনে, মহিলা প্যান্ডেল হুজুর দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা নাই, কি করব? তখন আমি বাধ্য হয়ে বলছি মা বোনদেরকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসুন, যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আলোচনা বেশি করিনি, 1.5 ঘন্টা মনে হয় সম্ভবত আলোচনা করছি, তারপর আবার রাতে বেক করছি এখানে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের জলসায় যখন মজলিসে যখন বসবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়, কিন্তু রাসূলকে ভালোবাসবো কোত্থেকে? যারা রাসূল প্রেমিক আলেম রয়েছে, রাসূলের প্রতিনিধি যারা রয়েছে, তাদের সাথে তোমরা ভালোবাসা করো, তখন নবীর সাথে ভালোবাসা হবে। আর নবীর সাথে ভালোবাসা হলেই আল্লাহর সাথে অটো হয়ে যায়, আর আল্লাহর সাথে ভালোবাসা হইলেই তোমার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি জিকির করার সময় অনেকেই দেখেছি কথা বলেছেন, আমি প্রায় প্রোগ্রামে বন্ধু জিকির নিয়ে কথা বলে থাকি, কারণ বর্তমানে মানুষ জিকির থেকে অনেক অনেক বেশি দূরে চলে গেছে। পৃথিবীর জিকির করছে, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির মানুষ করছে না। এই জন্য মুসলমান দিন দিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বেঈমান কাফের দ্বারা লাঞ্ছিত হচ্ছে। অথচ বেঈমান কাফেরকে আল্লাহ দেখতে পারেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। নাউজুবিল্লাহ বলে। আর জোরে বলতে চেয়েছিলাম বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে অন্য অ্যাঙ্গেলে বুঝাইছি বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে তিনি রাস্তার মধ্যেখানে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজি কি করতেছে। আমার নবী নূরুন আলা নূর, নবী ইমামুল মুরসালিন নবী, তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কারণ কি গো, নবীজি কেন দাঁড়িয়ে গেল কবরের পাশে? আমার নবী বলতেছেন আমি দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো এখানে 2টা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। সাহাবায়ে উত্তর দিলেন, সঙ্গীরা দেখতে পেলেন নবীজি খেজুরের ডাল ভেঙে আনলেন। নবীজি খেজুরের ডাল ভেঙে 2টা কবরের উপর 2টা টুকরো করে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কবরের মধ্যে 2টা ডাল গেড়ে দেওয়ার কারণ কি? আবার নবী বললেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলার জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আবার আল্লাহ বন্ধ করবে। আর জোরে। তাহলে জিকিরের দাম আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই?